নারায়ণগঞ্জে ওয়ার্ড কাউন্সিলর নজরুল সহ 7 খুনের ঘটনায় 7 দিন পর অবশেষে প্রশাসনের টনক নড়ে। টনক নড়ানোর এই প্রক্রিয়ায় প্রশাসনিক কাণ্ডজ্ঞান দেখাতে মিডিয়াকে ডেকে ছবি নেওয়ার শর্ত জুড়ে দিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাহিনী থেকে র্যাব 11 সিও সহ 3 কর্মকর্তাকে জানানো হলো বাধ্যতামূলক বিদায়। বিদায়ের সেই সুর শেষ হতে না হতেই ওই 3 কর্মকর্তাকে গ্রেফতারে স্বাগত বাণী জানালেন নিহতদের স্বজনেরা। স্বজনেরা দাবি করলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজুহাত দিয়ে শর্ত জুড়ে দিলেন সুনির্দিষ্ট প্রমাণের। সুনির্দিষ্ট প্রমাণের অপেক্ষায় না থেকেই নারায়ণগঞ্জে বাবা এবং সৎমাকে জোড়া খুনের ঘটনায় নিহতদের 2 সন্তানকে করা হয় গ্রেফতার হওয়ার পর তারা স্বীকার করেন সম্পত্তির লোভে বাবা এবং সৎমাকে খুন করতে ছড়িয়েছেন রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এমনটা মনে করে অন্যায় নির্যাতনের বিরুদ্ধে যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রের কিশোররা হয়ে ওঠেন প্রতিবাদী। প্রতিবাদী হওয়ার প্রতিযোগিতায় মেতে ওঠেন ঢাকা মেডিকেলের শিক্ষানবিশ চিকিৎসকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে জড়িয়ে পড়েন সংঘর্ষে। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গেলে যত দোষ নন্দ ঘোষের মতোই হামলার শিকার হন সাংবাদিকরা। কয়েক ঘন্টা বন্ধ থাকে চিকিৎসা সেবা। চিকিৎসা সেবা বন্ধের সেই অমানবিক প্রক্রিয়ায় বলির পাঠা হয়ে আর্তনাদ করেন রোগীরা।